रिमझिम गिरे सावन उलझ उलझ जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन रिमझिम गिरे सावन उलझ उलझ जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन। তো গুড মর্নিং বন্ধুরা, মিষ্টিমুখর দিনে সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আর বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আমি ছাদেতেই রয়েছি। আজকে গাছে জল দিতে লাগেনি, বৃষ্টি পড়েছে। আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি, জানো তো 5টার সময় ঘুম থেকে উঠি। সব কাজ সারা, এখন 7টা বাজে, অ্যালার্ম বাজছে। এখন 7টা হয়ে গেছে, এখন সব কাজ সারা। এখন রান্না করবো, চা করবো, রান্না করবো, ব্যাস। তো আমার তো সব কাজ সারা হয়ে গেছে। আর গাছে দেখো ফুলটা কত সুন্দর ফুটেছে, দাঁড়া তোমাদেরকে দেখাবো। তার দেখো ফুলটা কত সুন্দর লাগছে না? তখন ফুটেছে দুটো। আমার ড্রাগন গাছটা কত বড় হচ্ছে, দেখো ড্রাগন গাছটা বড় হচ্ছে। আর এই গাছটা আরো মরে গেছে, আফসোস। অনেক বেল ফুল হয়েছিল গাছেতে। তারপরে দেখো এই টগর গাছের দুটো টগর ফুল ফুটেছে, ছিঁড়ে নিয়ে আমি একটু দিকে দেবো ঠাকুরকে। এগুলো তুলবো না, এগুলো থাক। তো চলো বন্ধুরা, এগুলো ঠাকুরকে দিয়ে নিই, নিচে গিয়ে চা করবো। চা করে তারপর দেখি যে ক্যামেরাটা যদি অন করি, রান্না করার সময় অন করবো। চলো আমার সাথে থাকো, সাথে থাকো আমার। বন্ধুরা আমি নিচে চলে এসেছি। আর দেখো লেবু দিয়ে, আমি তো সকালে উঠে এখন লেবু খাই। শুধু আজকে সকাল সব খেয়েছিল তো, আর সন্ধ্যের সময় ইচ্ছা করে লেবু আমি যদি খেয়ে নেবো জলটা। তার আগেও সন্ধ্যের সময় নমস্কার করে আসি, রান্না বসাবো। রান্না যদি রাত্রিবেলা রাত্রিবেলা কেটে রেখে দিয়েছি সব, তো দেরি হবে না, অসুবিধা হবে না কোনো কিছু। দেখলাম সন্ধ্যের সময় নমস্কার করে শুরু হয় গোপাল, রাধা কৃষ্ণ, ঠাকুরকে দিয়ে সকালে শুরু হয়। ওদেরকে নিয়ে সকাল শুরু হয়। তারপরে তো সারাদিন রয়েছে। রান্না বসাবো, কী রান্না করবো তোমাদেরকে বলছি। দাঁড়া, শাক ভাজা হবে, কাঁচা কুমড়ো আছে, চাল কুমড়ো ভাজবো, টকের ডাল হবে, মিষ্টি ভাতে হবে, আর মাছ রয়েছে, মাছের ঝাল। তো চলো চাটা খাবো একটু বাদে। সকাল সময় রান্নাগুলো ছেড়ে নিই, রান্না করে একবার তোমাদের সামনে আবার আসবো, রান্নাগুলো দেখাবো। বন্ধুরা আমার সব কাজ সারা, অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম। সেই সকালবেলা 7টার সময় ক্যামেরা অন করেছিলাম, আবার এখন ক্যামেরা অন করলাম। ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে রান্নাগুলো দেখাই দাঁড়া। এটা হলো শাক ভাজা, এটা হলো চাল কুমড়ো ভাজা, দুটো মাছ ভাজা রয়েছে, এটা হচ্ছে হিংচে ভাতে, আর আছে এটা হচ্ছে মাছের ঝাল, এটা হলো টকের ডাল, আরও আছে দাঁড়া এখানে আছে, এখানে চাটনি, আর এখানে রয়েছে আমার তোলা ডাল, না টক, একদম টক চিনি তোলা ডাল। চিনি দেওয়া দেড়টা, একটুখানি হালকা করে চিনি দেওয়া রয়েছে দেড়টায়।
এখানে হচ্ছে ভাত, আর এখন আমি খাবো অ্যাপেলকে, যে আপেলগুলো কেটে রেখেছিলাম ওগুলোই আমি খেয়ে নেবো এখন। আর খাইনি জানো তো, ফুচকা খাওয়ার পর পেটটা ফুলে গেছিলো আর ভালো লাগছিল না কিছু খেতে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজগুলো সারবো। এখানে কাজ হয়ে গেছে, রান্নাঘর কমপ্লিট, পরিষ্কার ছবিটাকে নিজের মুখ দেখতে পাচ্ছি। এবার যাবো উপরে, উপরের কাজ সারবো, চলো যাই। তো বন্ধুরা উপরে চলে আসলাম। দেখো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, ছাদে যেতে তো জামা প্যান্ট ভিজে গেল আর রোদ উঠে গেছে। আপেল নিয়ে বসে পড়েছি, আপেল খাবো কাজ করবো, আপেল খাবো কাজ করবো, ফুরসাত নেই। ছেলে স্কুলে গেছে 11:30। আজকে কি খাওয়াতে হবে কে জানে, দেখা যাক কত পায়। চলো একটু কাজ সেরে নি। তো বন্ধুরা দেখো আমার ঘরের সব কাজ সারা, বিছানা পরিষ্কার করে ফেললাম। সব থেকে বড় কাজ করেছি আমি হচ্ছে এই ঘরে বিছানা চাদরটা পাল্টেছি। দেখো এই ঘর চাদরটা পাল্টেছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি যাবো বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে স্নান করতে যাবো। চলো এখন বাজে 1:03। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, কে বলবে রোদ। তো চলো এই স্নানটা করে নিই আমি, চলো। তো বন্ধুরা চলো স্নান করতে যাই এবার। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, অস্বস্তি হচ্ছে এই নাইটি পরে তখন থেকে। নাইটি পরে আছে তো, কাজ করে না করছে নাইটিটা পরে। চলো ছোটো কাজটা সেরে নিই। কাজ সেরে নিয়ে আমি বুবুকে পুজো দিয়ে ছেলে আসবে, খেয়ে দিয়ে নেবো, তারপর ছেলে আসবে, সে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো স্নানটা করে আসি আগে ঝটপট করে। মামা সে দোকান থেকে চলে এসছে। তো বন্ধুরা আমার ফ্রেশ হয়ে চলে এসেছি, গপুকে পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন বসে আছি, গপুর প্রসাদটা নামিয়ে দিই তারপর যাবো খেতে। যেন 5 মিনিট বসি অপেক্ষা করি, তারপর প্রসাদটা নামিয়ে দিয়ে একটু থালা কতক্ষণ না বলে আমরা কি একটু থালা কখন থাকে এখন পরে থাকে নাকি, আমি আগে রেখে দিতাম। এখন ভাবলাম না আমাদের সামনে থাকে না, পরে এটা থালা আজকে দিনের জন্য। তো আমি থালাটা নামিয়ে দিয়েই যাবো। আর হচ্ছে তারপরে হচ্ছে খেতে যাবো। তোমরা জানোই মেনুতে কী আছে। ছেলে আসবে 3টের সময়, 3টের সময় আসবে। আজ কী খাতা দিয়েছি জানি না, কী কত নাম্বার দিয়েছি জানি না। টিফিনতে যেন পুরো খাই, আজ টিফিনতে তোমাদের কিছু বলা হয় না। টিফিনে ওকে দিয়েছিলাম ডিম টোস্ট দিয়েছিলাম ওকে। টিফিনে ওকে বলেছি ম্যাগি দিতে, ম্যাগি কালকে স্প্রাইটে দিয়েছিলাম। স্প্রাইটে দিয়েছি ওটা ম্যাগির মতো নিতে বলো, ওই জন্য আমি ম্যাগি দিইনি। প্রতিদিন তো ম্যাগি খাওয়া ভালো বলো, ম্যাগি দিইনি। আমি ম্যাগিটা খুব কমই খাওয়াই, যেদিন খুব তাড়া থাকে আমার কিছু করতে পারি না, কোথাও যাই বাইরে, তখন একটু ম্যাগিটা খাওয়াই। ম্যাগি খুব একটা খাওয়াই না, ভালো লাগে মানে ম্যাগি খাওয়া খুব তো ভালো নয় সবসময়। আমি মানে ছেলের খাবার ব্যাপারের দিকে খুব হেলথ কনসাস। ছেলের মানে কখন খাবে, ঘরে খাওয়া ভালো বেশি। মাঝে মাঝে সময় অভাবের জন্য একটু বাইরে খাওয়াতে হয়, কিন্তু কিছু করার নেই। আমি মানে চেষ্টা করি যতটা সম্ভব নিজে বাড়িতে রান্না করে খাওয়া। এইটা টুকটাক আলাদা আলাদা করে রান্না করি, নতুন নতুন আইটেম ইউটিউব থেকে দেখি করি ওর জন্য। তো আমার ছেলে টক ঝাল এসব খেতে পছন্দ করে, ও মিষ্টি খাওয়া একদম পছন্দ করে না। মিষ্টি তো খাই না ঘরে, মিষ্টি ও বলি মানে বুলিয়ে কী খাওয়াই, ওকে বুলিয়ে খাওয়াই। মানে বলি যে ননার প্রসাদ খা, ননালে পাপ দেবে, ঠাকুর নালে পাপ দেবে, তখন খায়। তারা খেতে চায় না, ঠাকুরের প্রসাদটাই শুধু খায়, বাকি কিচ্ছু খায় না। চলো গোপালের প্রসাদটাই খায়। চলো আমি খাই, মানে সব ঠাকুরের প্রসাদে পুকি খাই দিই। এবার আমি যাবো ঠাকুর প্রসাদ নামিয়ে দিই, নামিয়ে নিচে গিয়ে খেয়ে দিয়ে নিই। সিনচান দেখতে খাবো, সবার লাস্টে খাবো। আর সিনচান দেখতে পারবো, বড়োর সাথে বসে তো বই চালিয়ে বসে থাকবে, আমার বই ভালো লাগে না, একই বই ভালো লাগে দেখতে। বলো চলো যাই খেতে। তো গুড আফটারনুন বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, যে ছেলেকে ঘুম পড়তে ফোনও হাঁটেনি, ঘুমিয়ে পড়েছি। ঘুমতে বলতে দেখি মা ফোন করছে, মায়ের ফোনেতে ঘুম ভেঙেছে। আমার বাজে 5:45 বাজে, আর হচ্ছে এখন বাজে 5:15। আটা মাখিয়ে রুটিটা করবো, ছেলের টিফিন বানাবো, ফল কাটবো।
ব্যাস এটাই হলো রান্না। আজ দিনে না মেনুটা ঠিক আমার মানে রান্নাটা ঠিক পছন্দ হয়নি আমার, জানো তো। নিজেই করেছি রান্না, যদিও তবু কেমন কেমন লাগছে। ডিমের কারিটাই আমি কেমন কেমন লাগছে আমার, জানি না কেন। তাই চলো রান্নাটা সেরে আটাটা মেখে নিই ঝটফট করে। মেখে নিয়ে তারপরে রুটি করবো। হৃদয়ের গুণে বলে যায় মন মনের মতো, এই জল্পনা এই কল্পনা। চলো না বকে রান্নাটা করে নিতে, ক্যামেরা করবো, পরীকে ছেলে ঘুমোচ্ছে। চলো বন্ধুরা তো বন্ধুরা তো তো বন্ধুরা ঠুনঠুনি দেবো। আজকে বড় ছুটি কেন না বলবো না, ভালো নাচতে হবে তো। ফুল মাছটা বলিস, ফুল মাছ পাবো আমি ফার্স্ট হবো বলিস তো। তুমি তো বলেছো গান লাগে যে ভালো করে ফুল পছন্দ করে বলেছো তো, অনেক করতে বলেছিস তো। তাহলে কি রং করবো আমি? ধর ওর না উল্টে নিয়ে আনবে। দেখো না সারাদিন ধরে ড্রয়িং করছি, দেখো আলুটা আমি আমার পেছন পেছন ঘুরবে খালি। দেখো আমি উপরে চলে এসেছি, আমার পেছন উপরে চলে এসেছি। শয়তান দেখলি আমাকে তুই উপরে এসেছি আমি। রান্না করতে মন্দ দেখলাম, ওই জন্য উপরে চলে গেলাম। বাবরে বলছি রান্নাঘর বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছি আমি নাই উপরে এসেছি। চালাক দেখেছো, মাথায় বুদ্ধি। কি রং করবো? বলেন থট দিয়ে চলো সন্ধ্যা দেবো আমি। সন্ধ্যা দেবো, বাড়িতে কাপড় কভারগুলো খুলবো, খুলে ওয়াশিং মেশিনে দেবো, কারণ ওয়াশিং মেশিন এগুলো কেটে ফেলবো, কাচতে দেবো। চল সেরে নি কাজ। দেখো বন্ধুটা ছেলে, আমার ছেলে ড্রয়িং করতে করতে গান খুঁটি, দেখ শোনো। তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যাবেলা কমপ্লিট, জানাটা দিয়ে সন্ধ্যাবেলা হয়ে গেছে। সন্ধ্যা আর একটু কম ঘেমেছি। দেখা কি টিকটিকগুলো না যেখানে সেখানে পটি করে, জানো তো। এই দেখো এই পাটা ধুয়ে নি, পায়ে লেগেছে। এই টিকটিকিগুলো না যেখানে সেখানে পটি করে, যেখানে সেখানে। আমাদের বাড়িতে টিকটিকিতে ভর্তি, পাড়িয়েছি। আমার ঘেন্না করে এমনিতে এইসব জিনিস, তার মধ্যে আমার সাথেই হয়। ঝাঁটাতে ঝাঁট দিয়ে দিই। এটা যেখানে সেখানে হয়ে গেছে, পটি করেছে। চলুন যে যেমন কি চাটা দিই সবাইকে। চলো তো বন্ধুরা আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে। কখন কটা বাজে? এই 9:30। অনেক মেল জমেছে জানো তো ফোনেতে, ডিলিট হচ্ছে, মানে ডিলিট করছি আবার চলে আসছে সে পুরনো মেল। ফোনে মেল ঢুকছে না, কোনো রকম মেল ঢুকছে না। ওই জন্য মেল ডিলিট করছিলাম, ডিলিট করতে খুব 30 মিনিট লেগে গেল ওখানে। এখন আমি দেখো দুনিয়ার জামা প্যান্ট আমি ওয়াশিং মেশিনতে বার করলাম, মেলে দেবো ওগুলো, মেলে দিয়ে গা ধোবো, ভিডিও এডিট করবো। এখন যদি ভিডিও এডিট না করি আমার ঘুম পাবে। এসব গা ধুয়ে নিই। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে, টাটা। আর দেখো আপন মিলবো এখন, দেখো চলো মেলে ফেলি। তো সবাইকে গুড নাইট। ও আর হ্যাঁ, একটা কথা বলার জন্য ফোন মানে ক্যামেরাটা অন করলাম। আজকে ছেলে ম্যাথ আর ইংরেজি খাতা বেরিয়েছে। ম্যাথে কম পেয়েছে, জানি আমি কম পাবে, কারণ ছেলে যোগ বিয়োগ এগুলো খুব ভালো পারে, কিন্তু সংখ্যাটাও না ঠিক মতো চেনে না। 69, 79, 89 এগুলো চেনে না, মানে বুঝতে পারে না। আর হচ্ছে 32 পেয়েছে, 32ই পেয়েছে। আর হচ্ছে ইংরেজিতে পেয়েছে 44, 45-এর মধ্যে আউট অফ 45 44 পেয়েছে, মানে একটা বানান ভুলে গেছে, ওই জন্য 44 পেয়েছে, না ফুল মার্কসটাই পেতো। আমি জানি ইংরেজিতে ভালো নাম্বারই পাবে। তো চলো এবার এখন মতো
এবার ফাইনালি গুড নাইট বলছি, গা ধুতে যাবো, জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে, চলো।